আপনি মানুষ নাকি রোবট? এই প্রশ্নটা কোনো মানুষ যদি আপনাকে নাও করে থাকে, আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল ফোন কিন্তু আপনাকে এই প্রশ্নটা করে থাকে। আমরা প্রায়শই এই প্রশ্নটার সম্মুখীন হই। সেটা কিভাবে? আমরা যখন আমাদের ল্যাপটপ অথবা পিসি অথবা মোবাইল ফোন ব্যবহার করি, সেখানে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং করি, সেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। যখন আমরা ওয়েবসাইটে ব্রাউজিং করি তখন কিন্তু আমাদের সামনে একটা অপশন আসে, সেটা হচ্ছে আই এম নট এ রোবট। এরকম একটা ক্যাপচা আসে। অনেক সময় আসে যখন আমরা চেকবক্সে ক্লিক করি তখন সরাসরি টিক হয়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় যে যখন আমরা ক্যাপচাটা ক্লিক করি তখন বিভিন্ন ধরনের ছবি আমাদের সামনে আসে, যেমন কার, বাস, বাইক, বাইসাইকেল, এরকম অনেক ধরনের ছবি আসে যেগুলো মিলিয়ে আমরা ক্যাপচাটা সলভ করতে হয়। প্রায় সব সময়, প্রায় প্রতিটা ওয়েবসাইটে কিন্তু আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। এখন আমাদের আসলে জানা উচিত যে এই ক্যাপচাগুলো আসলে কেন, এই ক্যাপচাটা কেন আসে, এই ক্যাপচাটার কাজ কি, বা এই ক্যাপচাটা তৈরি বা করেছে কে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে সাইফুল টেক ইনফো থেকে। তো আমরা আজকে ক্যাপচা নিয়ে সম্পূর্ণ যত ধরনের বিষয় আছে সবগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো ক্যাপচাটা আসলে কি এবং কি জন্য বানানো হয়েছে এবং ক্যাপচা কত ধরনের হয়ে থাকে সেগুলো নিয়ে আজকাল আলোচনা করব। ক্যাপচা আসলে আমরা 2 থেকে 3 ধরনের দেখতে পাই। আমাদের সামনে ক্যাপচা আমরা 2 ধরনের দেখতে পাই, একটা হলো রিক্যাপচা আর একটা হলো এজ ক্যাপচা। রিক্যাপচাটা কেমন? যখন আপনারা দেখবেন যে ক্যাপচার মধ্যে একটা চেকবক্স থাকে, ওটা ক্লিক করলে আমরা ওই ক্যাপচাটা সলভ করতে পারি। আরেকটা ক্যাপচা থাকে বিভিন্ন ধরনের লেটার, অক্ষর এলোমেলো থাকে, সেগুলো মিলিয়ে আমরা নিচে একটা ঘর থাকে সেটাতে বসিয়ে সেটা সলভ করতে হয়, ওটা হলো এজ ক্যাপচা। এছাড়াও এর বাইরে আরেকটা ক্যাপচা আছে। আমরা কিন্তু বেশিরভাগ সময় যখন ক্যাপচাগুলো সলভ না করে কিন্তু আমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারি না। আর কোনো কারণে যদি আমরা এই ক্যাপচাটা ইগনোর করি বা অ্যাভয়েড করতেও পারি, তারপরেও কিন্তু আরেকটা ক্যাপচা কিন্তু আসে যেটা আমাদের সামনে থাকে না, কিন্তু গুগল ঠিকই কিন্তু আমাদের সেটা মনিটর করে। সেটা কিভাবে? তখন আমরা এই যে রিক্যাপচা বা এজ ক্যাপচাগুলো অ্যাভয়েড করব, তখন কিন্তু গুগল আমাদের যে ব্রাউজিং হিস্টোরি, আমরা যে ওয়েবসাইটে ঢুকছি সেটার আগে কি করছি এবং সেটার পরে কি করছি, এই বিষয়গুলো কিন্তু গুগল আমাদেরকে মনিটর করে। তো এখন আমাদের প্রশ্ন থাকতেই পারে যে এই ক্যাপচার সম্মুখীন আমরা কি জন্য হতে হয়, মানে এই ক্যাপচাটা আমাদের সামনে কেন আসে। তো এই ক্যাপচাটা কেন আমাদের সামনে আসে সেটা জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে ক্যাপচারটা মানে কি, ক্যাপচার পূর্ণরূপটা কি। ক্যাপচার পূর্ণরূপ হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস এফার্ট। এর মানে কি? এর মানে হলো কম্পিউটার এবং মানুষকে আলাদা করার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় গঠন পরীক্ষা। মানে এই পদ্ধতিটা হলো যে কম্পিউটার এবং মানুষের মধ্যে আলাদা করা, যে কোনটা মানুষ কোনটা রোবট। কম্পিউটারটা কিন্তু একটা রোবোটিক সিস্টেম বা অ্যালগোরিদম সিস্টেম। তো এই কম্পিউটারটা কে ইউজ করছে, মানুষ ইউজ করছে নাকি কোনো রোবট ইউজ করছে, এটাকে আলাদা করার জন্যই এই ক্যাপচাটা ইউজ করা হয় বা গুগল এই পদ্ধতি চালু করে। কারণ এখন আমাদের প্রশ্ন থাকতে হবে যে মানুষ এবং রোবটকে আলাদা করার কি আছে, মানুষ এবং রোবটকে আলাদা করার জন্য এই পদ্ধতি গুগল কেন চালু করেছে, এটা সবার মাথায় একটা প্রশ্ন থাকতে পারে। এই পদ্ধতিটা চালু করার কারণ হলো আমরা যখন কোনো ব্রাউজারে আসি বা যে কোনো সাইট, গুগলের কিন্তু অনেক ধরনের অ্যাডস আমরা দেখতে পাই। তো এই অ্যাডসগুলো রান করে কে? যেমন আমার একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানির প্রচারের জন্য একটা অ্যাডস রান করব, সেটা কিন্তু গুগলের মাধ্যমেই। আর গুগল কি করবে? আমার এই অ্যাডসটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রান করবে, বিভিন্ন ধরনের পাবলিকের সামনে তুলে ধরবে, অ্যাডস আকারে বিভিন্ন ধরনের সাইটে আমার এই অ্যাডসটা রান করবে। আর এই অ্যাডসটা যখন আমি রান করব তখন কিন্তু আমি এই গুগলকে একটা পেমেন্ট করে থাকি। যেমন আমি যদি 1 সপ্তাহের জন্য একটা অ্যাডস রান করি তখন কিন্তু আমি 1 সপ্তাহের জন্য গুগলকে একটা পেমেন্ট করব। আর গুগল কি করবে? গুগল যে ওয়েবসাইটগুলোতে অ্যাডসটা রান করবে, সেই ওয়েবসাইট হতে পারে আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আমি একটা অ্যাডস রান করেছি, এখন সেই অ্যাডসটা আপনার ওয়েবসাইটে গুগল কিন্তু শো করবে।
কিন্তু গুগল কিন্তু আপনার ওয়েবসাইটে প্রথমে শো করবে না। আর ওয়েবসাইটে যখন অ্যাডস রান হয়, আমরা কিন্তু অনেকেই জানি ওয়েবসাইটে কখন অ্যাড রান হয়, যখন নির্দিষ্ট পরিমাণে একটা অডিয়েন্স ওয়েবসাইট ভিজিট করে বা ট্রাফিক হয়, তখন কিন্তু গুগল, যখন ওয়েবসাইটটা মনিটাইজ হয়, তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটে একটা অ্যাডস রান করে। আর সেই অ্যাডস থেকে একটা টাকার অংশ নেয় এবং একটা পার্সেন্ট কিন্তু যে ওয়েবসাইটের মালিক তাকে দেয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমি একটা অ্যাডস রান করলাম গুগলের মাধ্যমে, গুগলকে পে করে, আর গুগলটা আপনার ওয়েবসাইটে যখন অ্যাডসটা শো করবে তখন এই অ্যাডস থেকে গুগল একটা অংশ টাকা নেবে এবং একটা অংশ টাকা আপনাকে দেবে, মানে ওয়েবসাইটের মালিককে দেবে। কিন্তু এই যে ওয়েবসাইটের মালিকরা, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মালিকরা কিন্তু যে অডিয়েন্সগুলো আছে, অডিয়েন্স বাড়ানোর জন্য এবং তাদের ওয়েবসাইটে অ্যাডস রান করার জন্য কিন্তু অনেক রোবোটিক সিস্টেম ইউজ করে থাকে। যেমন হতে পারে বিভিন্ন ধরনের সার্ভার ইউজ করে থাকে, অথবা বিভিন্ন রোবটের সাহায্যে অটোমেটিক ট্রাফিক শো করে তাদের ওয়েবসাইটে। যখন একটা ওয়েবসাইটে ট্রাফিক হবে তখন তো গুগল আপনাকে পে করতে হবে, বা ওই যে অ্যাডসের জন্য আপনাকে একটা অংশ টাকা দিতে হবে, তখন কিন্তু গুগলের একটা লস। কিন্তু অরিজিনালি কিন্তু অডিয়েন্স আসছে না, অথচ গুগল কিন্তু আপনাকে পে করছে। তো গুগল এই সিস্টেমটা বন্ধ করার জন্যই কিন্তু এই যে ক্যাপচা পদ্ধতিটা চালু করে। ক্যাপচা পদ্ধতিটা কি করে, যখন কোনো মানুষ একটা ওয়েবসাইটে ভিজিট করে তখন কিন্তু এই ক্যাপচার মাধ্যমে গুগল বুঝতে পারে যে এটা কি মানুষ ভিজিট করছে নাকি রোবট ভিজিট করছে। তখন আপনার প্রশ্ন থাকতে পারে যে রোবট এখনকার সময়ে এত কিছু করে ফেলছে, আর গুগল কিভাবে বুঝবে যে মানুষই ভিজিট করছে না গুগল ভিজিট করছে। আসলে এই পদ্ধতিটা যতটা সহজ মনে হচ্ছে, এটা কিন্তু ততটা সহজ না। আমরা যখন মানুষরা বা হিউম্যানরা একটা সাইটে ভিজিট করব, তখন কিন্তু গুগল আমাদের ব্রাউজিং হিস্ট্রিটা দেখে, যে আমরা যে ওয়েবসাইটটা ঢুকছি তার আগে কি ব্রাউজ করছি, তারপরে কি ব্রাউজ করছি, এবং আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন আমাদের মাউসটা কিভাবে আমরা মুভ করছি, এগুলো কিন্তু গুগল ফলো করে। সেটা কিভাবে, যখন একটা রোবট কোনো কিছু ইউজ করবে সেটা কিন্তু রোবোটিক্স টাইপেরই হবে, মানে মানুষের মতো কিন্তু হবে না। আর ক্যাপচার মাধ্যমে যখন রোবট ওই টিক চিহ্নে চেকবক্সে যখন টিক দিবে, তখন কিন্তু গুগল চেক করবে যে মাউসটা কিভাবে গেছে। যখন আমরা, যেমন আমার হাতে একটা মাউস আছে, এই মাউসটা যখন আমি মুভ করব তখন কিন্তু একটু এলোমেলো বা এদিক সেদিক হয়ে কিন্তু আমার মাউসটা যাবে। আর যখন কোনো রোবট এই মাউসটা মুভ করবে তখন কিন্তু বরাবর কোনাকুনি যাবে, কোনো এদিক সেদিক হবে না। আর এর মাধ্যমে কিন্তু গুগল বুঝতে পারে যে আসলে আই এম রোবট নাকি আই এম হিউম্যান। তো এই জন্যই কিন্তু আসলে গুগল এই ক্যাপচাটা চালু করে। আর গুগল যে এত বিজ্ঞাপন রান করছে, এত খরচ করছে, তাদের কিন্তু অবশ্যই একটা খরচ আছে। এই খরচগুলো কিন্তু তারা যদি শুধু আরেকজনকে পে করে, এটা কিন্তু তাদের একটা লস। এই জন্যই কিন্তু তারা এই ক্যাপচা পদ্ধতিটা চালু করে, এবং তাদের যে সার্ভার প্রোটেকশন বা স্ক্যাম, এগুলো এড়ানোর জন্যই কিন্তু এই ক্যাপচাটা চালু করা। তো আমরা আশা করি বুঝতে পেরেছি আসলে এই ক্যাপচাটা চালু করার কারণ কি এবং কেন, এবং এই ক্যাপচার মানেটা কি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অসাধারণ এবং ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।